আজকে রামনবমী, তাই আজকে রামনবমীতে দেখো হনুমান মন্দিরে পুজো দিতে আসছে মাসি আর আমি। তো এই দেখো হনুমান মন্দির। আর রামনবমীতে ভালোই মানে আমরা পুজো দিই না, কারণ আমাদের দিকে অতটা রামনবমী নেই। তো মাসির সাথে এসছি রাম মন্দিরে মানে হনুমান পুজো দিতে। আর ছেলেটা এখানে খেলছে। আর পুজো প্রায় হয়ে গেল, তারপরে যজ্ঞ হচ্ছে, এই যে যজ্ঞ হচ্ছে। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সেদিনকে অনেক জায়গায় শরবত দিয়েছিল, তারপরে অনেক জায়গায় পায়েস, দই এসব বিতরণ করছিল। আর রামনবমীর দিন খুব মজা হয়েছে। আর রামনবমীর দিন ইনি মাসিরা পুজো দিল ঘরে। তো সেই ভিডিওটা আমি আলাদা করে রেখেছি, ওটা আমি দিয়ে দেবো। আর আমার ভিডিওটা তো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করবে, একটা কমেন্ট করে জানাবে। তো এই দেখো যজ্ঞ প্রায় হয়ে গেল, করছে রাজারা ভোগ যারা বসে দিয়েছে না করছে। তো এই দেখো পৌঁছে এলাম। আর রাস্তা দিকে দেখো কি সুন্দর সাজিয়েছে গোটা রাস্তাটাই, দেখতে ভালো রকম মানে দেখতে ভালো লাগছে গোটাটাই, পতাকা দিয়ে সাজিয়েছে। আর চলো আরেকটু দেখতে হবে যে রাম মন্দির সব লোকজন বেরিয়ে পড়েছে। আর কি সুন্দর লাগছে, পুরো রাস্তাটাই সাজে বাজারের মতো, পুরো রাস্তাটা সাজিয়ে গেছে। এইগুলো না আরেকটু পর অনেকটা ভিড় হয়ে যাবে। তো দেখতে হবে যে অনেক ঠাকুর বেরোচ্ছে, সেজে গুছিয়ে অনেকজন মানে হলুদ শাড়ি, দেখো কমল রঙের শাড়ি পরে সব বেরিয়ে পড়ছে গেরুয়া রঙের। পুরো লাইটে সাজিয়েছে পুরো বাজার মোড়টা। এটা হচ্ছে দিনের বেলা ঠাকুর দেখতে গেলাম। তো এরপর দেখতে পাবে রাতের বেলায়, রাত্রেও গিয়েছিলাম মোটামুটি 7টা-8টার সময়। কি সুন্দর লাগছে, মানে রামনবমীর দিন খুব মজা হয়েছে। একদিকে রামনবমীর মানে ঠাকুর দেখতে গেছিলাম, একদিকে মাসিদের ঘরে পুজো হয়েছে, নারায়ণ পুজো। তো ওটা আমি দিয়ে দেবো ভিডিও আলাদা করে রেখেছি, ওটা একসাথে রাখিনি। তো এই দেখো লোকজন সব বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সামনে দিকে অনেক লোকজন। আর সব গেরুয়া রঙের
সেজেছে, হনুমান এগুলো মানুষ সেজেছে। এই যে মাসি দেখছে, দেখছে আসলে সেজেছে। এইদিকে একটা লোক কি পেয়ে চায় না, এই যে সেজেছে, আমাদেরকে টাটা দিচ্ছে। তো এই হলো দিনের বেলা ঠাকুর দেখা। এরপর চলো দেখা যাক ঠাকুর দেখাটা। দিনের ঠাকুর দেখা শেষ এবং রাত্রে দেখো চলে এসেছি ঠাকুর দেখতে, হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে পাশে বাড়ি একটা কাকমা রয়েছে, কাকমার মেয়ে আর কাকমার ছেলে আর শাশুড়ি মা রয়েছে, মা রয়েছে। এটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 8 ঘন্টা দূর। যাওয়ার সময় মনে হচ্ছে যে কত দূর হেঁটে যাচ্ছি, কিন্তু আসার সময় রাতে চলে এসেছি। এই দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে রাত্রে বেলাতে। এখানে বাইরে অনেক কিছু বসেছে, ফুচকা রয়েছে, তারপরে অনেক চটপটি মাখানো হয়েছে। এই যে এখনো লোকজন রয়েছে, ভিড় মানে ছিল কিছুক্ষণ আগে, সব রাস্তায় দিচ্ছে, অনেকজন গেল ঠাকুর দেখে। আর দেখো কি সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে। আমরা মন্দিরে প্রবেশ করছি। এদিকে মন্দির পরে দেখা ওদিকে আর মধ্যে ঘুরে আসি। তো চারিপাশে মন্দিরটাকে সাজিয়েছে, কি সুন্দর দেখতে পাওয়া লাগছে। আর মন্দিরের ভিতর ফটোগুলো বাইরের ছবিগুলো ভালো করে তোলা হয়েছে, খুব ভালো চার্জ হয়েছে, ওখানে দোকান রয়েছে। এই ঠাকুরটা বলতে এসে এটা সাজাতে এই গোপালটা দোকান রয়েছে, দোকান নিয়ে এসছে। কি সুন্দর সাজিয়েছে। আর ওদিকে ভোগ দিচ্ছে, মানে বলতে গেছে, বলতে কথা দিচ্ছে। এদিকে সব মেয়েদের ফটো তুলছে। এখানে মনে হয় রয়েছে ভোলেনাথ। এটা কি ঠাকুর সেটা বুঝতে পারলাম না। দেখো একটা ঠাকুর রয়েছে, এটা মা রয়েছে এখন, মানে এর কি ঠাকুর সেটা বলতে পারছি না। আর এই দেখো একটা হনুমান মন্দির। এখানে হনুমান মন্দির সে একজন লোক মানে মোমবাতি দেখাচ্ছে, মোমবাতি নিয়ে আরতি করছে। আর কি সুন্দর সাজিয়েছে, মানে মন্দিরটা দেখতেই বেশ ভালো লাগছে। রাত্রে তো সেগুলো আরো বেশি ভালো লাগছে। তো আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে। কমেন্ট করছে কীরকম হয়েছে। তো এই হচ্ছে ভিডিও, আমি ভিডিওটা এখানে শেষ করলাম। বন্ধুরা।